আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা ইতিমধ্যে জানছো যে সাস্ট তাদের ওয়েবসাইটে একটা নিউজ প্রকাশ করছে যে FX100 এর যে ক্যালকুলেটর আছে ওইটাই অ্যালাউ করতেছে, বাকি কোনো ক্যালকুলেটর অ্যালাউ না। তোমরা যারা এতদিন 991EX ES যে ধরনের সুপার ফাস্ট ক্যালকুলেটর ইউজ করে আসছো, বড় বড় ম্যাথ যেগুলো দিয়ে বের করছো, একঘাতের সমীকরণ দুই দিক থেকে মান বসায় বাইর করছো, এই ধরনের ক্যালকুলেটর আসলে অ্যালাউ করতেছে না, কিংবা ম্যাট্রিক্স তারপর ভেক্টর এগুলো বসায় যে বের করছো অ্যালাউ করতেছে না। তো তোমাদের মনে স্বাভাবিকভাবেই একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই তাহলে কোয়েশ্চেন প্যাটার্নটা কি আসলে ইজি হয়ে যাবে? তাহলে কি এতটাই সেই 19 সাল পর্যন্ত কঠিন যেভাবে আসতো ওইরকম হবে না? তোমাদের হয়তো এই একটা ব্যাপার তোমাদের সাথে ভালো হইতে পারে। আমি তোমাদেরকে এটা আশা দিতে পারি যে যদি তারা এই ক্যালকুলেটরগুলো অ্যালাউ না করে, দ্যাট মিন্স তারা হচ্ছে কোয়েশ্চেনগুলো ভার্সিটির মতো করেই করবে, বাট একটু ইঞ্জিনিয়ারিং স্টাইলে। আবারও বলতেছি, এটা হচ্ছে আমার এজিউম করা বা আমার হচ্ছে থিঙ্কিং আর কি। যেহেতু তারা এই ক্যালকুলেটরগুলো ইউজ করতে দিচ্ছে না, তো আমরা FX100 যেটা আছে ওটা দিয়ে আমরা কী ধরনের ম্যাথ করতে পারি? নর্মাল আমরা জাস্ট ক্যালকুলেশনগুলো করতে পারি, ত্রিকোণমিতির যে কোণ সংক্রান্ত প্রবলেমগুলো করতে পারি, অথবা ছোটো ছোটো যেই আমাদের ভগ্নাংশ যেগুলো সেগুলো করতে পারি। তার মানে ধরে নাও তোমার MCQ যেগুলো আসবে ওইগুলো একটু হচ্ছে তোমার ভার্সিটি থেকে একটু কঠিন, কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে একটু কম থাকতে পারে। আমি আবারও বলতেছি, ভার্সিটি থেকে একটু একটু কঠিন, ইঞ্জিনিয়ারিং থেকে একটু লেস কঠিন এরকম থাকতে পারে, বাট থিওরিটিক্যাল ব্যাপারগুলো একটু বেশি জোর দেওয়া হবে। আবারও বলতেছি, সাস্ট কখনোই ইজি কোয়েশ্চেন করবে না, বাট ক্যালকুলেটর যেহেতু তোমাদের এখানে একটা লিমিটেশন দিয়ে দিছে, দ্যাট মিন্স তাদের কোয়েশ্চেনগুলো যেগুলো ম্যাথমেটিক্যাল আসবে সেগুলো ডেফিনেটলি একটু এই স্ট্যান্ডার্ডে থাকবে, বাট থিওরিটিক্যাল পার্ট থেকে কঠিন বা ঘুরায় পেছায় ম্যাথ আসবে। তোমরা যেমনটা দেখছো যে ডিউতে কিন্তু তোমাদের কিছু প্রবলেম ফিজিক্সের ক্ষেত্রে দেখছো পুরোটাই তাত্ত্বিক। হ্যাঁ, যারা ডিপ কনসেপ্ট জানবে না তারা পারবে না। সো একটু আশা রাখতে পারো বা একটু খুশি হইতে পারো মনে মনে যে আসলে কোয়েশ্চেনগুলো খুব একটা কঠিন হবে না। সেই 19 সাল পর্যন্ত যেই ধরনের কোয়েশ্চেন তারা করতো, হয়তোবা সেটা কনসিডারে নিছেন তারা, যে স্টুডেন্টরা হঠাৎ করে ফুল সিলেবাসের পরীক্ষা দিতে বসছে। তো এই ব্যাপারটুকু হয়তোবা ওনারা চিন্তা করতেছেন, না হয়তো ক্যালকুলেটর লিস্টটা অনেক বড় থাকে সাস্টে সবসময়। সো এটা তোমাদেরকে একটা আশার বাণী বলা যায়। এবার আমি আমাদের কোর্স নিয়ে কিছু কথাবার্তা বলবো। তোমাদের যাদের কোর্স নিয়ে কথাবার্তা শুনতে ভালো লাগবে না তারা চলে যাও। আমি বলছিলাম যে মাত্র 25টা ক্লাস করে তুমি যেই প্রিপারেশনে তুমি থাকো না কেন, 3 থেকে 4 দিনের ভিতরে একটা ফুল তোমরা রিভিশন দিতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে। এবং এটা খুবই সার্টিফাইড একটা কোর্স, যেখানে কিনা প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে। সো 25 থেকে 26 ঘন্টার ভিতরে তুমি শুধুমাত্র আমাদের ক্লাসগুলো করলে সম্পূর্ণরূপে তোমাদের একটা প্রস্তুতি হয়ে যাবে, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। এবং আমাদের এখানে প্রায় 1000+ স্টুডেন্ট ভর্তি আছে যারা কিনা এই শেষ মুহূর্তটাতে শুধুমাত্র ক্লাস করে রিভিশন দিচ্ছে। কারণ আমরা যে কোয়েশ্চেনগুলো নিচ্ছি সেগুলোর বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করা। সো এই মুহূর্তে যেহেতু তুমি অন্য কিছু পড়ার কোনো অবকাশ নাই, সো বিগত 10 বছরের কোয়েশ্চেন যদি তুমি সলভ সহ, টেকনিক সহ, ভিডিও দেখার মাধ্যমে সলভ করে ফেলো, তাও অ্যানালাইসিস করা, তাহলে এই মুহূর্তে তোমার পুরা একটা রিভিশন হয়ে যায়। সব ধরনের সূত্র, সব ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম, সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু কিন্তু একটা প্যাকেজ আকারে তুমি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ, যেটা তোমার মাথাকে একটু মেমোরাইজ করবে, তোমার ব্রেনকে একটু মেমোরাইজ করবে যে সাস্টে আসলে কী ধরনের কোয়েশ্চেন আসে, এবং ওইগুলোই তুমি শেষ মুহূর্তে করে যাবা। সো তোমরা যারা এই মুহূর্তে নিতে চাচ্ছ, আমরা কিন্তু একটা অফারে ছেড়ে দিচ্ছি। শুধুমাত্র ক্লাস যারা নিচ্ছ তারা 250 টাকা দিয়ে নিতে পারতেছো। ক্লাস সহ যারা এক্সাম সহ নিতে চাচ্ছ তারা 300 টাকা দিয়ে নিতে পারতেছো, মাত্র 50 টাকার ডিফারেন্স। এই কাজটা আমরা শেষ মুহূর্তে করে দিচ্ছি। কোর্সের দাম কিন্তু অনেক বেশি, বাট যারা শেষ মুহূর্তে নিতে চাচ্ছ তাদের জন্য একটা ছাড় দেওয়া হয়েছে। সো যারা ভর্তি হইতে চাও তারা আমার ডিসক্রিপশনের লিঙ্কে যে অথবা কমেন্ট থেকে নাম্বারে যোগাযোগ করলেই ভর্তি হয়ে যেতে পারবা। সো আমি আবারও বলতেছি, একটু খুশি হইতে পারো, তোমাদের জন্য হয়তো এটা একটা ভালো কিছু একটা হইতে পারে। আমরা এটা এজুম করে নিচ্ছি যে সাস্টের কোয়েশ্চেনটা ডেফিনেটলি 19 সাল পর্যন্ত যে ধরনের কঠিন কোয়েশ্চেন আসতো হয়তো বা ওই টাইপের হবে না, বাট একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হবে। পুরোপুরি ভার্সিটির মতো করেও হবে না, আবার পুরোপুরি ইঞ্জিনিয়ারিং স্টাইলেও হবে না, মাঝামাঝি কোনো একটা অবস্থান তারা নেবেন, আমার যতটুকু ধারণা। আল্লাহ হাফেজ।